করে আপনারা কিন্তু সমাজে একটা উচ্চ শ্রেণী নিয়ে এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কী রকম সমস্যা আপনারা নিজেরই বুঝতে পারেন। এই যে দেখেন আপনারা অল্প কিছুজন লোক আসছেন, এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট। এই 18 কোটি লোকের কন্ট্রোল করা কী ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পায়ে পায়ে বুঝতে পারেন। এই নির্বাচনের জন্য আমাদের কী কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা, প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি গতকালও আপনারা অনেকে মিডিয়া কভার করছেন, পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেইগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে, এখন একটা ব্যাচ এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ এটা আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা কী বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর মধ্যে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি কী বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজ